আমলারা প্রকৃতিগতভাবে সংস্কার বিরোধী বলে মন্তব্য করেছেন আসিফ নজরুল। ভারতের ওপর শুল্ক 50% থেকে নামিয়ে 18% করলেন ট্রাম্প। ধন্যবাদ মোদির। জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমলাতান্ত্রিক কাঠামোর সমালোচনা করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমলারা বাংলাদেশে প্রকৃতিগতভাবে সংস্কার বিরোধী। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এটা ওনাদের ব্যক্তি হিসেবে দোষ নাকি আমাদের সিস্টেমের দোষ আমি জানি না। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজলুল কবির খান এর লেখা বাংলাদেশের সমাজ ও রাজনীতি বইটির প্রকাশনা হয়। আমলাদের কাজের ধরন নিয়ে হতাশার কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, তরুণ কর্মকর্তাদের তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন যে তারা কেরানি নন। একজন কর্মকর্তার স্বাধীন বিচার বুদ্ধি ও সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা থাকা প্রয়োজন। নিজের কাজের চাপের অভিজ্ঞতার কথা তুলে তিনি বলেন, উপদেষ্টা হওয়ার আগে রাজনৈতিক সমালোচনার কারণে তিনি জনপ্রিয় ছিলেন। এখন প্রতিদিন দীর্ঘ সময় কাজ করতে হয়। তার ভাষ্য অনুযায়ী রাতভর বৈঠক শেষে আবার ভোরে কাজ শুরু করতে হয়। শারীরিকভাবে তা ক্লান্তিকর হয়ে উঠছে, তবু সমালোচনা থেমে নেই। আইন উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক দুর্নীতির অভিযোগ বাস্তবতার সঙ্গে মেলে না। উদাহরণ হিসেবে একটি ইউটিউব ভিডিওর কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে দুর্নীতি দমন কমিশনের প্রধানকে ঘিরে যেসব দাবি করা হয়েছিল সেগুলো শেষ পর্যন্ত বিনোদনের গল্পে পরিণত হয়। বইটির প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের লেখা কেবল স্মৃতিকথা নয়, রাষ্ট্র মানবিকতা ও নাগরিক দায়িত্ব নিয়ে গভীর অন্তর্দৃষ্টি দেয়। এসব বই আরো বেশি পাঠকের কাছে পৌঁছানো জরুরি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আবু সাইদ, রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ মাহবুবুল্লাহ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের ওপর শুল্ক 50% থেকে নামিয়ে 18% করলেন ট্রাম্প। ধন্যবাদ মোদির। ভারতের ওপর নির্ধারিত বাণিজ্য শুল্ক 50% থেকে 18% নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2 ফেব্রুয়ারি ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ টেলিফোনে আমার কথা হয়েছে। তিনি বলেছেন তার দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি আছেন। পাশাপাশি তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে তার দেশ প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদির প্রতি সম্মান এবং তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে আমি তার অনুরোধে সায় দিয়েছি। এখন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত শুল্ক হবে 18%। খুব শিগগিরই এটি কার্যকর হবে। প্রসঙ্গত 2025 সালের 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের জন্য নির্ধারিত শুল্ক ছিল 15%। ক্ষমতায় আসার পর 2 এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সব দেশের ওপর ধার্যকৃত শুল্কের পরিমাণ বাড়ান ট্রাম্প। ভারতের ওপর নির্ধারিত শুল্ক 15% থেকে 20% উন্নীত করা হয়েছিল তখন। এরপর রাশিয়া থেকে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল কেনার অভিযোগে গত বছর আগস্টে ভারতের ওপর অতিরিক্ত আরো 25% শুল্ক আরোপ করেন তিনি। ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের উপর আরোপিত শুল্ক পৌঁছায় 50%। শুল্ক এই হারে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে বিকল্প বাজার খোঁজা শুরু করে ভারত। গত মাসের শেষ দিকে ইউরোপের সঙ্গে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করে ভারত। সেই চুক্তিতে মুক্ত বাণিজ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এমন পরিস্থিতির মধ্যেই ভারতের ওপর শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জামাত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেয়া একটি বিতর্কিত পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই মিছিল শুরু হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে মিছিল শেষ হয়। মিছিলে তারা শফিক, তুই জানিস নাকি দেশের শক্তি অর্ধেক নারী, এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি হ্যাক, শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা প্রভৃতি স্লোগান দেন। মিছিলে নাসির উদ্দিন নাসির, রাকিবুল ইসলাম রাকিব, আমানুল্লাহ আমান, নাহিদুজ্জামান শিপন সহ কেন্দ্রীয় ও ঢাবি কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। ওই অ্যাকাউন্ট থেকে নারীদের অবমাননা করে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়েছে। জামায়াত থেকে দাবি করা হচ্ছে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। শনিবার বিকালে প্রকাশিত ওই পোস্টে লেখা ছিল, আমরা বিশ্বাস করি আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আমলারা প্রকৃতিগতভাবে সংস্কার বিরোধী বলে মন্তব্য করেছেন আসিফ নজরুল। ভারতের ওপর শুল্ক 50% থেকে নামিয়ে 18% করলেন ট্রাম্প। ধন্যবাদ মোদির। জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।